চুল পড়া রোগের সমস্যার সমাধানের বিভিন্ন গল্প হরহামেশাই শোনা গেলেও প্রকৃত সমাধানের দিক নির্দেশনা কেউ দিতে পারে না। আজ আমি আপনাদেরকে প্রকৃত সমাধানের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মনে রাখবেন, যে কোনো ডিজিজ সৃষ্টির জন্য বা তৈরি হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের দৈনন্দিন চলাফেরা, আমাদের লাইফস্টাইল, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সব কিছু এর জন্যই আমরা নিজেরাই দায়ী। অর্থাৎ একটি ডিজিজ বা একটি অসুখ আমার সৃষ্টির জন্য, আমাদের বডিতে সৃষ্টির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা নিজেরাই দায়ী। আমরা নিজেরাই দায়ী। যদি আমরা নিজেদের লাইফস্টাইল, নিজেদের চলাফেরা, নিজেদের খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট বা নিজেদের নিয়মিত রুটিন ওয়ার্ক, নিয়মিত ঘুমানো, পরিমাণ মতো ঘুমানো যদি আমরা সঠিকভাবে চলতে পারি, তাহলে অনেক ডিজিজ, অনেক অসুখ আমরা নিজেরাই প্রতিহত করতে পারি বা আমাদের শরীরে অসুখ বিসুখ কম হবে, যেটাকে আমরা প্রতিরোধ বলতে পারি। যা হোক, কথা বাড়াবো না। যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো বর্তমান সময়ে একটি মারাত্মক ভয়াবহ সমস্যা। সেটা হলো বিভিন্ন সমস্যার মধ্যে একটু বড় সমস্যাই বর্তমান পরিণত হয়েছে। ছেলে হোক বা মেয়ে হোক, মহিলা হোক বা পুরুষ হোক, কি কারণে চুল ঝরে পড়ে যায়, অকালে চুল ঝরে পড়ে যায়, এই কারণগুলোই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এই কারণগুলো যদি আমরা না করি, এই কারণগুলোর যদি সৃষ্টি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের চুল পড়া আমরা নিজেরাই পরিত্রাণ করতে পারবো। ওষুধ আসলে কি? ওষুধ ওসিলা, কিন্তু আমরা যদি নিজেদেরকেই চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমাদের চুল পড়া অনেকাংশেই আমরা কমাতে পারবো। নাম্বার 1 কারণ, পুষ্টির অভাব। পুষ্টি জাতীয় খাবার যদি আমরা কম খাই, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যদি আমরা খাই, যদি অপুষ্টি বা অস্বাস্থ্যকর আমরা খাবার খাই, আমাদের চুল ধীরে ধীরে কিন্তু কমে যাবে। পাশাপাশি গর্ভকালীন সময়ে হরমোনের ইমব্যালেন্স হয়, অ্যান্ড্রোজেনিক হরমোনের পরিমাণটা বেড়ে যায়। অ্যান্ড্রোজেনিক হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গর্ভবতী মায়েদের মাথার চুল গোছায় পড়তে থাকে। এই বড় পরিমাণ চুলের মোটা ছিল, কিন্তু এতটুকু হয়ে যায়। এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হরমোনের পরিমাণ যখন বেড়ে যায়, ওই সময়টাতে, মানে গর্ভকালীন সময়ে অ্যান্ড্রোজেনিক হরমোনের পরিমাণটা বেড়ে যায়। পাশাপাশি আরেকটা হচ্ছে অতিরিক্ত যদি আমরা প্রসাধনী ব্যবহার করি। আমরা কি করি? অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, বিভিন্ন ধরনের আনসার্টিফাইড শ্যাম্পু, আনসার্টিফাইড বিভিন্ন ধরনের শ্যাম্পু, বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করার কারণে, আনসার্টিফাইড যেগুলো, সার্টিফাইডগুলোর কথা বলবো না, আনসার্টিফাইড ব্যবহার করার কারণে বিভিন্নভাবে কিন্তু চুল পড়ে যায়, কিন্তু আমরা হতাশ হয়ে যাই, যার কারণে আমরা হতাশা বোধ করি। পাশাপাশি আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে হরমোনের প্রত্যক্ষ সমস্যা, হরমোনের ইমব্যালেন্স জনিত সমস্যা। এটা পুরুষের ক্ষেত্রেও হয়, আর মহিলার ক্ষেত্রে তো বললাম যে গর্ভকালীন সময় অ্যান্ড্রোজেনিক এর পরিমাণ বেড়ে যায়, যার কারণে হয়। মেয়েদের ক্ষেত্রে আরেকটা বিষয় হয়, যখন মেয়েরা মেনোপজে যায়, মহিলারা মেনোপজে যাওয়ার সময় কিন্তু সময়ও কিন্তু এই অ্যান্ড্রোজেনিক হরমোনের পরিমাণটা বেড়ে যায়, যার জন্য কিন্তু এই চুল পড়তে থাকে। পাশাপাশি ছেলেদের ক্ষেত্রেও হয়, যেটা যে অ্যান্ড্রোজেনিক হরমোনের পরিমাণ মেয়েদের থেকে বেশি থাকে ছেলেদের, কিন্তু বেশি পরিমাণে থাকলে পরে এই সমস্যাটা হতেই থাকে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে কোনোভাবেই আমরা অপর্যাপ্ত ঘুমাবো না, কোনোভাবেই দুশ্চিন্তা, টেনশন করব না। পাশাপাশি এখানে আমাদের যেটা সবথেকে বেশি খেয়াল রাখতে হবে, মাথার চুল যখন পড়া শুরু হবে, সেটা ছেলের ক্ষেত্রেই হোক বা মেয়ের ক্ষেত্রেই হোক, আমরা জেন্টামাইসিন গ্রুপের ওষুধ ব্যবহার করব না, এন্ডোমেথাসিন গ্রুপের ওষুধ কোনো আমরা ওই সময় খাবো না। তাহলে কিন্তু আমাদের এই সমস্যা কোনোভাবেই সমাধান করা সম্ভব হবে না। সুতরাং কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আজকে
এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে, নতুন কোনো এক তথ্যবহুল ভিডিও নিয়ে কোনো আরেক দিন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। ধন্যবাদ।